যেভাবে পুকুরে এক ফোঁটা বিষ পড়লে মুহূর্তে মরে যায় মাছ, ঠিক তেমনভাবেই রাতের আধারে বিষ ঢালা হয়েছে ফসলের জমিতে। সকাল হলেই স্পষ্ট হয়ে ওঠে তার ছাপ। যেখানে থাকার কথা ছিল টাটকা সবুজ পেঁয়াজ পাতা, সেখানে ছড়িয়ে আছে ফ্যাকাশে হলদে রং। কোনো গাছ ঝুঁকে পড়েছে মাটির দিকে, কোনোটা আবার একেবারে শক্ত হয়ে আছে শুকিয়ে। এই নীরব দৃশ্য পাবনার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামের মাঠে। এক রাতের ব্যবধানে বদলে গেছে পুরো জমির চেহারা। আমি জীবনে দেখিনি যে মানুষ যদি 5 জন মার্ডার করে দেয় তা ক্ষেতের ভার এই হস্তক্ষেপ কোনো লোক করে না। এই যে কারেন্ট বিষ কয় না, এই বিষ মারিছে। এই মাঠেই স্বপ্ন বুনেছিলেন কৃষকেরা। পার্শ্ববর্তী 12 ভাগিয়া গ্রামে জমি লিজ নিয়ে জুয়েল, বন্দের ও আমোদ নামের 3 কৃষক প্রায় 12 বিঘা জমিতে চাষ করেন পেঁয়াজের। ধার দেনা আর ঋণ করে বীজ, সার ও শ্রমের খরচ জোগান। দিনের পর দিন রোদে পুড়ে কাদায় নেমে নেন ফসলের যত্ন, কিন্তু এক রাতেই হারিয়ে যায় সেই সব পরিশ্রম। এই 3 বিঘা জমি পিস লাগাইছি, ঋণ হয়ে পিস লাগাইছি ভাই। হয়তো এনজিও থেকে টাকা আনছি, জায়গা থেকে টাকা আনছি, আনি লাগাইছি। এখন আশা ছিল এটা আমরা খাওয়া দাওয়া পাসপোর্ট বউ বল বাচ্চা নিয়ে, কিন্তু এখন তো নষ্ট করে যাচ্ছে পিসটা ভাই। এখন কিভাবে ঋণ দেবো আর কিভাবে কি করবো আমরা বলেন। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। ক্ষেত জুড়ে একই ধরনের ক্ষতির চিহ্ন দেখে কৃষকদের অভিযোগ, এটি কোনো প্রাকৃতিক রোগ নয়, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করেই নষ্ট করা হয়েছে ফসল। দেখেন এগুলি মানুষ করে, একটা পিস উঠেলি পারে দেখেন গোড়া সিঁড়ি চলে আসতেছে। রাতের অন্ধকারে 12 সম্পত্তি এরা রাতের অন্ধকারে বিষ মারি শেষ করে দিয়েছে মানুষ। আমার সব শেষ। আমার স্বাস্থ্য ভাই ক্ষেতগুলি করেছিল, আমার এক মামা করেছিল, সব শেষ করে দেন। টান 10,000 গোড়া সিঁড়ি চলে আসতেছে একাই। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরেই ঘটতে পারে এমন ঘটনা। জমি রাখার পরে এই পাশের যারা মনে করেন যে রাখতো, তারা এবছরে রাখেন নাই, তার উপর দাম বাড়ায়া এরা রাখছে। রাখার কারণে মনে করেন এই যে পেঁয়াজগুলি বিষ দিয়ে মেরে দিছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে এবং কৃষি প্রণোদনার আওতায় নেওয়া হবে সহায়তার উদ্যোগ। আমরা সরেজমিনে গিয়ে সেখানে পরিদর্শন করেছি এবং কারিগরি যে পরামর্শ দেওয়া, প্রথমত আমরা বলেছিলাম যে সেখানে পানি স্প্রে করতে হবে এবং অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফেনাকোনাজোল গ্রুপের ওষুধ স্প্রে করতে বলেছিলাম যাতে পোড়াটা কমে আসে। এটা আমাদের পরামর্শ ছিল। আর কৃষক আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেন নাই। আর যেহেতু একটা ফৌজদারি বিষয়, এটা থানাতে একটা জিডি বা থানাতে অভিযোগ করা যেতে পারে। ফসলি জমিতে এমন নাশকতা শুধু একটি অপরাধ নয়, এটি কৃষকের জীবিকার উপর সরাসরি আঘাত। হাটখালী ও হাকিমপুর এলাকার মানুষ আশা করছেন, দ্রুত সহায়তা পেলে অন্তত নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। নিউজ ডেস্ক, RTV।